প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে নতুন করে আলোচনায় বাংলাদেশ চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভাটার মাঝেও সবচেয়ে বেশি ২৫০ মিলিয়নের মতো বিনিয়োগ এসেছে এই দেশটি থেকে। তাই এই সফরে অন্তত হাফ ডজন সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। আর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও এলডিসি পরবর্তী সময়ে দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তির বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। আর বাংলাদেশ এবং চীনের বিনিয়োগ বাড়াতে সহায়ক পরিবেশের নিশ্চয়তার উপর জোর দেবার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, বিস্তারিত দেখব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন, যেখান থেকে আমদানি করা হয় 1/4 পণ্য। এছাড়া বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও বিদেশি বিনিয়োগে এগিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। তবে 5ই আগস্ট পরবর্তী সরকারের সাথে নতুন করে এগোতে থাকে দুদেশের সম্পর্ক। তারই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ দিকে সে দেশে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। মোংলা বন্দরের আধুনিকায়ন, হাসপাতাল নির্মাণ, ষষ্ঠ চীন-মৈত্রী সেতুর সংস্কার এবং বাংলাদেশের নতুন কারখানা স্থাপন সহ একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে দুপক্ষের মধ্যে। আসতে পারে ডজনখানেক যৌথ ঘোষণাও, যাকে বর্তমান বাস্তবতায় অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বলি বা আমাদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের দিক থেকে সংশ্লিষ্টতা বলি, আমাদের বড় ধরনের এখানে একটা সম্পর্ক আছে। অর্থনৈতিক এই সম্পর্কটা বিভিন্ন ধরনের এমওইউ দিয়েও এটা একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, এটাকে শক্তিশালী করা। চায়নার সঙ্গে আরও আগে যদি এরকম একটা সফর হতে পারতো, তাহলে সেই ক্ষেত্রে আসলে যে পুরো বিনিয়োগ এবং অর্থনীতিতে একটা চাঞ্চল্য ফিরে আসতে পারতো। কারণ প্রত্যেকটা জায়গাতে আসলে যে চীন অত্যন্ত আগ্রহী এবং বিশেষ করে বাংলাদেশের যে বন্দর ব্যবস্থাপনা সেগুলোর ক্ষেত্রে কিন্তু চীনও অনেক আগ্রহী। 2016 সালে চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে প্রায় $30 বিলিয়ন ঋণ চুক্তি হলেও এখনো পর্যন্ত ছাড় হয়েছে অর্ধেকেরও কম। তাই বাকি অর্থ দ্রুত ছাড়ের বিষয়ে আলোচনা হতে পারে এবারের সফরে। এর বাইরে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায়ও চাওয়া হতে পারে বাড়তি সহায়তা। তারই প্রেক্ষিতে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব তুলে ধরেন চায়না বাংলাদেশ চেম্বারের সাবেক এই মহাসচিব। আমাদের এখনই উচিত চীনের সাথে যে এফটিআইটা আছে সেইখানে আমাদের দিকের যে পোর্শনসগুলো দরকার সেই পোর্শনসগুলোকে ইনক্লুড করে আপনার চীনের সাথে নেগোসিয়েশনটা শুরু করা, যাতে এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমরা এই যে মানে কর অব্যাহতির যে ব্যাপারটা আছে সেটাকে কন্টিনিউ করতে পারি। নতুন ঋণ চীনের কাছ থেকে আমাদের তো অবকাঠামো থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়ে আমাদের অর্থায়নের একটা চ্যালেঞ্জ সামনের দিকে আছে। সহজ শর্তে পেতে পারি তাহলে সেটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু হবে। আঞ্চলিক রাজনীতিকে বাইরে রেখে প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের জন্য উপযোগী সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।